নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের মাসিক রাশিফলের এপিসোড। জুন মাস 2026 সাল। বৃষ রাশির যারা জাতক জাতিকা জীবনে উন্নতি চাইছেন, আপনারা কর্মক্ষেত্রে শত্রুতা পাচ্ছেন। শত্রুতা কারা করেছিল সেটাও কিন্তু এক্সপোজ অনেকের জীবনে হয়েছে, কিন্তু আকাঙ্ক্ষিত যে উন্নতি, আকাঙ্ক্ষিত যে ডেভেলপমেন্ট, সেটা হতে গিয়েও কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, পুরোটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এর কারণ কি? পারিবারিক জায়গা, সেক্ষেত্রেও আবার এই একই কথা আমাকে বলতে হবে যে নিজেদের মধ্যে কথাবার্তা যেটা বন্ধ ছিল, দূরত্ব ছিল, সেটাও হতে গিয়ে হচ্ছে না। কবে হবে এই প্রশ্নটা আপনাদের মাথার ভেতর কিন্তু চলছে। হ্যাঁ, আপনারা এই মুহূর্তে মানসিকভাবে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, ঠিক কথা, কিন্তু কিছু কিছু দিকে ভাবনা কিন্তু পিছু ছাড়ছে না। কোন কোন দিক সতর্ক হতে হবে, কোন কোন দিক ভালো আছে, আজকের এই এপিসোডে ধারাবাহিকভাবে একের পর এক প্রশ্নের মাধ্যমে, গোবিন্দদার উত্তরের মাধ্যমে আপনার কাছে ক্ল্যারিটি, স্বচ্ছতা তৈরি করব। এই অঙ্গীকার নিয়ে আমি এপিসোড শুরু করছি। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। চলুন আলোচনায় ঢোকা যাক। বৃষ লগ্ন, বৃষ রাশি সাপেক্ষে একেবারে পরিষ্কারভাবে যেটা দেখতে পাচ্ছি যে বৃষ লগ্নের, বৃষ রাশির যে অধিপতি শুক্র, তিনি এই মুহূর্তে দ্বিতীয় ঘরে বসে আছেন। এনাদের সপ্তমপতি তিনি দ্বাদশে আছেন শক্তিশালী অবস্থায়। নবমপতি, দশমপতি শনি, তিনি কিন্তু একাদশ জায়গায় রেবতী নক্ষত্রে। তো স্বাভাবিক কারণে আমার প্রথম প্রশ্ন যেটা, কর্মক্ষেত্র থেকে যে শত্রুতা, যে উন্নতি না হয়ে বাধাপ্রাপ্ত অবস্থা, এই জায়গাগুলো ঠিক তুমি একটু আলোকপাত করো না। এবারে তো নিরসিত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি পরপর। দেখো, কর্মক্ষেত্রে কেন উনাদের একটা চতুর্থে তো কেতু দীর্ঘদিন বসে আছেন, হ্যাঁ, এটা একটা বিষয়। এবারে কর্মক্ষেত্রে রাহু বসে আছেন, রাহু রিলেটেড কাজে যারা যুক্ত আছেন তারা অবশ্যই এই জায়গায় একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন। শনি রিলেটেড কাজে যারা বসে আছেন তারা একটা ডেভেলপমেন্ট অবশ্যই খুঁজে পাবেন এই সময়, কারণ রাহু ও স্বনক্ষত্রে বসে আছেন। কথাটা বুঝলেন? বায়বীয় তত্ত্বে বসে আছেন। এই জায়গার জন্য রাহু রিলেটেড কাজ, কি ধরনের কাজ? ইলেকট্রিক্যাল কোনো কাজ, কম্পিউটার সমন্বিত কোনো কাজ হতে পারে সেই জায়গায়। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্টের যারা টোস্টারিং করেন, কিছু লেখালেখি করেন, তাদের কাজ হতে পারে। হ্যাঁ, বা অন্যান্য আরো যেটা সাহসীমূলক কিছু পদক্ষেপ, কাজ যেগুলো হয়। তো কেউ কেউ হয়তো এই যে মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে, রাহুর সাথে সম্পর্ক করে প্রশাসনিক ক্ষেত্র, মানে পুলিশ প্রশাসন, মিলিটারি প্রশাসন, ম্যানেজমেন্ট, এই জায়গায় কিছু আসতে পারে। এই জায়গায় মানে এই ধরনের প্রফেশনের সাথে যারা যুক্ত আছে তাদের তুমি বলছো যে উন্নতির জায়গা তুমি দেখতে পাচ্ছ। পথ পাচ্ছি। আমি স্পেসিফিকভাবে একটু তোমাকে যদি রাখি, মানে আপনাদের জন্মকুণ্ডলীর সাথে বর্তমান গোচরকে আমি মিলিয়ে একটা ফল আপনাদের সামনে একেবারে বাস্তবের নিরিখে আপনাদের সাথে কিন্তু মিলে যাবে, এই জায়গাটা আমি রাখার চেষ্টা করছি। ধরো কারোর জন্ম ছকে এই নবমে তার রাহু আছে, দশমে তার শুক্র আছে, ঠিক আছে, নবমে রাহু, দশমে শুক্র। এইবার তার শুক্র দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে একটি লক্ষ্মী নারায়ণ যোগ, আমরা আলাদা এপিসোড করে রেখেছি, ওটা দেখে নেবেন। শুক্রের যে অবস্থান, এই নিরিখে তাহলে আমি কি বলতে পারি যে ভাগ্যের কৃপায় কর্মে উন্নতি হচ্ছে এবং সেখান থেকে তিনি অর্থ সম্পদ, ধনসম্পত্তি তিনি সঞ্চয় করছেন? ভাগ্যের কৃপায় মানে রাহু বসে থেকে যে ভাগ্যের কৃপা করছে তা নয়। আচ্ছা, ভাগ্যাধিপতি একাদশে থাকার সুবাদে, মানে শনি, কারণ ভাগ্যাধিপতি একাদশ মানে খুব ভালো জায়গা। তো ভাগ্যাধিপতি একাদশে লাভস্থলে গেলেন, তাই লাভ দেওয়ার জন্য ভাগ্যের সহায়তায় লাভ পাবেন। একদম তাই। কিভাবে পাবেন? না, যারা শুক্র রিলেটেড কাজে যুক্ত, কথা বুঝলে? এবারে শুক্র রিলেটেড কাজ বহুবার আমরা আলোচনা করেছি। হ্যাঁ, আমি একদম কলা বিভাগটাকে মূলত বলে রাখি, একদম কলা বিভাগীয় কাজ, শিল্প সংস্কৃতি, কসমেটিক্স নিয়ে কাজকর্ম, বিউটি পার্লার ইত্যাদি ইত্যাদি। আবার শুক্র রিলেটেড ধরো কেউ চাকরি বাকরির নিরিখে আছে, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে, অভিনয় শিল্পের পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে চাকরি হিসেবে আপনি করছেন, তো শুক্র রিলেটেড কাজ সেই জায়গাগুলো। হ্যাঁ, সেই জায়গাগুলো থেকে একটা ভালো সফলতা এবং সেখান থেকে সঞ্চয় যোগ যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা দেখো, মানে কর্মক্ষেত্রে উন্নতির জন্য
বসের তো একটা সুনজর দরকার, হ্যাঁ অবশ্যই দরকার। তাই না? হ্যাঁ তো সেই বসের সুনজরে পড়া, মানে যেখানে ওনার ক্ষমতা, ওনার মধ্যে যে কোয়ালিটি আছে, সেটা বস তিনি কিন্তু দেখতে পেলেন এবং তিনি সেটা স্বীকার করলেন এবং ওনাকে একটা উপযুক্ত জায়গা ওনাকে দিলেন, পদোন্নতি দিলেন, বা সেই লেভেলে বেতন ওনার বাড়িয়ে দিলেন। এই জায়গাটা, এই ফল এইভাবে কি উনি পাবেন? হ্যাঁ পাবেন। কিভাবে পাবেন? এই যে বৃহস্পতি তো বস, এবারে বস তৃতীয় জায়গায়, একটা যোগাযোগের জায়গায়। হ্যাঁ, এবারে শুক্র নিজে লগ্ন বা রাশিপতি, তিনি কিন্তু 8 তারিখ চলে যাচ্ছেন। 8 তারিখ থেকে একটা শুভ যোগাযোগ বসের সাথে হওয়ার সম্ভাবনা এবং সম্মানীয় পর্যায়ে। সম্মানীয় পর্যায়ে। তার মানে তুমি বলছো যে বৃহস্পতি এখানে গেম চেঞ্জ করছে। অবশ্যই। এবং বৃহস্পতি কারো জন্মকুণ্ডলিতে যদি ঠিক থাকে, হ্যাঁ যদি ঠিক থাকে সেটা। আচ্ছা, যদি খারাপ থাকে তাহলে তিনি, খারাপ থাকলে প্রত্যাশিত না, আমি ওই অত সহজ প্রশ্নে যাচ্ছি না। আচ্ছা। যদি বৃহস্পতি কারোর জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, তাহলে লাস্ট 1 মাস এবং এই পিরিয়ড যখন উনি দেখছেন, কিছু ইন্ডিকেশন বলো যেটাতে উনি বুঝতে পারবেন যে না, আমার বৃহস্পতি খারাপ আছে। আচ্ছা, লাস্ট যেটা বলবো, লাস্ট 1 মাস আগের চলে যায়, ফেলে আসা 1 মাস থেকে, ফেলে আসা 1 মাসে তিনি অর্থনৈতিকভাবে সঞ্চয় করতে খুব একটা পারেননি। এক, দ্বিতীয়ত দেখা গেল কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনিস থেকেও বঞ্চিত হয়ে গেছিলেন। হ্যাঁ, উপার্জন ঠিক মতো হচ্ছে না যাদের বৃহস্পতি খারাপ অবস্থায় আছে, বুঝলে তো? কারণ আমি এতগুলো কথা কেন বললাম, অষ্টম একাদশের অধিপতি তো তিনি তো লাভ দেওয়ার জন্য, উপার্জন দেওয়ার জন্য ব্যস্ত আছেন বৃহস্পতি, কিন্তু তিনি যখন বাজে জায়গায় চলে যাচ্ছেন, সেই উপার্জনটা আসছে না। হ্যাঁ, সবাই তো সেই কর্মে সমন্বিত নয়। ধরুন বৃহস্পতি অষ্টম একাদশপতি হয়ে ষষ্ঠে চলে গেছে, তাইলে সেখানে আইনের জায়গাটা ভালো পাবে, চিকিৎসার জায়গাটায় উপার্জন ভালো হবে ইত্যাদি। কিন্তু সবাই তো আর আইন চিকিৎসার সাথে যুক্ত নয়, না, সবাই তো আর গুরুগিরির সাথে যুক্ত নয়, অন্যান্য ডিপার্টমেন্ট তো আছে। তাহলে এগুলো একটু প্রফিট পেলে অন্যগুলো পাচ্ছে না। দাদা, একটা জায়গা আমাদেরকে এড়িয়ে গেলে চলবে না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যারা আজকে ধরুন এই প্রোগ্রাম দেখছেন, এমনটা নয় যে তাদের বৃহস্পতি যাদের খারাপ ছিল তারা প্রতিকার প্রতিবিধান করায়নি। হ্যাঁ, প্রতিকার প্রতিবিধান কিন্তু অনেকে করিয়ে নিয়েছে, ঠিক আছে? তাহলে তাদের বৃহস্পতি খারাপ ফল দিচ্ছে এটা আর বলা যাচ্ছে না, আমি নিশ্চয়ই বলতে পারবো না, যেহেতু উনি প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন, ঠিক আছে? তাহলে এই প্রতিকার প্রতিবিধান করানোর পর এই জুন মাসের বৃহস্পতি যেহেতু একটি বড় গ্রহ, মাস আসার আগে আমি দেখছি যে মোটামুটি 1 সপ্তাহ আগে থেকে না, মানে ওই রেশ, ফল দেওয়ার রেশ আমি দেখতে পাই এই জায়গাটা। তাহলে ওনাদের বৃহস্পতি কি কি ফল দিয়ে দিয়েছে, সেটা একটু তুমি মেলাও। আচ্ছা, বৃহস্পতি প্রথমত এই জায়গায় দেখতে হবে, আগে থেকে ষষ্ঠের উপর দৃষ্টি ছিল, অষ্টমে দৃষ্টি ছিল, দশমে দৃষ্টি ছিল, দ্বিতীয় ঘরে যখন থাকছিলেন, বা এর আগে তো দ্বিতীয় ছিলেন। তাইলে আইন রিলেটেড কাজে যুক্ত, প্রশাসনিক রিলেটেড কাজে যুক্ত বা আইনের ঝামেলায় যারা ছিলেন তারা কিছুটা ভালো বৃহস্পতির কারণে মুক্ত হয়েছেন। বেশ, 1 নম্বর। ঋণ পেয়েছেন, বড় ঋণ পেয়েছেন, সেই জায়গায় গুপ্ত কিছু অর্থ দীর্ঘদিনের দেনা পাওনা আটকে ছিল সেগুলো পেয়েছেন, বুঝলে? এবং কর্মস্থলেও কিছুটা শ্রীবৃদ্ধি, উন্নতি ঘটেছে ওনাদের ক্ষেত্রে। বৃহস্পতি ভালো থাকলে, না থাকলে তো এগুলো আসবে না। মানে তুমি বলতে চাইছো কর্মক্ষেত্রে যে শ্রীবৃদ্ধি অনেকের ঘটেছে, আবার অনেকের কর্মক্ষেত্রে দেখা যাবে যে তার বসের সুনজরে তিনি এসেছেন বা তার বসের সাথে কথাবার্তা শুরু হয়েছে, যেটা হয়তো এই জুন মাসে এসে 2 তারিখের পর ফলপ্রসূ হবে। হ্যাঁ, মানে 2 তারিখের পর আপনি ফল পেয়ে যাবেন। যোগাযোগ শুরু হয়ে গেছে বসের সাথে, এবার 2 তারিখের পর আপনি পদোন্নতি পেয়ে গেলেন, আপনার পজিশন পেয়ে আরো গেলেন। দেখো, যোগাযোগটা আরো তীব্রতা পেতে পারে। আমি যেটুকু দেখতে পাচ্ছি 8 তারিখের পর ফলটা পাবেন, কিন্তু যোগাযোগটা তীব্রতা আরো বৃদ্ধি পাবে। বেশ, আচ্ছা, চতুর্থ ঘরে কেতু, পারিবারিক যে শত্রুতা, এই শত্রুতার শেষ কবে? দেরি আছে অনেক। মানে কেতু তো 18 মাস থাকেন। হ্যাঁ, এবারে 18 মাসের সম্ভবত 1 বছর খানিক হলো, মানে আরো এখন 6 মাস বাকি আছে। মানে 2027-এর শেষ পর্যন্ত ওই 27 টেনে নিয়ে যাবে, 27-এর শুরু পর্যন্ত। জব বাবা, পারিবারিকভাবে ধর এই যে জায়গা জমি নিয়ে লিটিগেশন বা জায়গা জমির ভাগ বাটোয়ারা ইত্যাদি ইত্যাদি, এ তার মানে সেই 27 পর্যন্ত আটকে থাকবে? হ্যাঁ, ও লিটিগেশন চলবে, পরিবারের উপর তন্ত্র প্রয়োগ হবে, বাইরে কেউ এই লিটিগেশন লাগাতে পারে,
তৃতীয় ব্যক্তি কোনো উপস্থিতি প্রচ্ছন্নভাবে ঘটতে পারে, মন্ত্রণাদাতা হতে পারে, পরিবারকে মন্ত্রণা দেবে, তোমাকে একরকম বলছে, একই ব্যক্তি তোমাকে সুন্দর তোমার মতো করে বুঝিয়ে দিচ্ছে যে তালপুকুরের সাইডের জমিটা না চাষ ভালো হয়, যদি তোমাদের ভাগাভাগি হয় ওটা তুমি ছেড়ো না, তোমাকেও বলছে। আবার তোমার ভাইয়ের কাছে গিয়ে বলছে ওই যে তালপুকুরের দিকে যে জমিটা আছে না, ভাগাভাগিতে ওটা ছেড়ো না, ওটা ছাড়লে তুমি বিশাল লস করে যাবে। ছোট ভাইয়ের কাছে গিয়েও একই জিনিস বলছে। বুঝবে, একই ব্যক্তি তিনজনকে একটা বড় প্লট ভালো চাষ হয় দিয়ে মন্ত্রণা দিল। আমি একটা উদাহরণ দিচ্ছি, তিনজনই দাবি করে বসলো না ওই জমিটা আমিই নেব, নিষ্পত্তি হলো হলো না। ধরো এই কেতুর যদি প্রতিকার করে নেওয়া যায়, তাহলে তাতেও কি 27 পর্যন্ত টানবে? না, এইখানেই তো জিনিসটা, রোগটা যদি চিহ্নিত করা যায়, রোগের যদি ঔষধ খাওয়া যায়, তাইলে রোগটা দ্রুত সারবে। হ্যাঁ, তার মানে আজকে আমি একটা প্রতিবিধান ক্যাপসুল খেয়ে নিলাম যে রাত পোয়ালেই ম্যাজিক, তা তো নয়, তার একটা তো বাস্তবায়িত হতে সময় লাগে না। দ্বাদশে মঙ্গল বিবাহিত জীবন নিয়ে যে লিটিগেশন বা বিবাহিত জীবনকে কেন্দ্র করে যে আইনি মামলা মোকদ্দমার ইত্যাদি জায়গাগুলো ছিল, বা অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের বিবাহ জীবন নিয়ে মানে মামলা মোকদ্দমা হয়তো তারা মিটিয়ে নিয়েছেন, কেননা বৃষ রাশি বৃষ লগ্নের যারা মানুষজন, তো এরা মিউচুয়ালি মিটিয়ে নেবে। কিন্তু দেখা যাবে যে এনার যে প্রাপ্য, এনার যে পাওনা বা এনার যে কিছু অংশীদারিত্বের জায়গা ছিল, সেই কাগজপত্রগুলো এখনো ক্লিয়ার করা হয়নি, করেনি, দুই পক্ষই হয়ে ওঠেনি। তো তাহলে সেই মানে ক্লিয়ার করার জায়গাটা কি পাওয়া যাবে 20 তারিখের পর? 20 তারিখের পর অনেকটা ভালো হবে। আপনার যে পার্টনার সে বেশ কিছুটা নমনীয় হয়ে আপনার অনুগত হওয়ার সম্ভাবনা প্রবল। শর্ত সাপেক্ষে মঙ্গল আপনার জন্মছকে কোথায় কোথায় থাকলে তাহলে ভালো ফলটা পাচ্ছে? ভালো ফল পাচ্ছে, মঙ্গলকে থাকতে হবে তার যে স্বগৃহ, বলতে প্রথমে একাদশ সবচেয়ে ভালো। আচ্ছা, জন্মছকের সাথে আমরা মেলাচ্ছি, অবশ্যই বেশ কিছুটা লগ্নে থাকলে ভালো ফল দেবে। মানে এই জায়গাগুলোতে মঙ্গল একা থাকলে আমাদের সাথে যোগাযোগের প্রয়োজন নেই। এই কারণে যেখানে এই লিটিগেশন মেটানোর কথা বলছি, এটা আপনি নিজেই মেটাতে পারবেন, তিনিও চলে আসবেন আপনার একটা কাছে। বিতর্কিত প্রশ্ন, অনেকে লগ্নের মঙ্গলকে ভালো চোখে দেখেন না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, লগ্নের মঙ্গল অনেকটা পরাক্রমী করে তোলে। সাধারণত কোন ক্ষেত্রে খারাপ কোন ক্ষেত্রে ভালো সেটাও তো বিবেচনা দরকার। পরে যাব, তুমি আগে ঘরটা আগে বলো। তোমাকে একাদশ একদম একাদশে ভালো ফল দেবে এক, তারপর তুমি তৃতীয় ভালো ফল দেবে মঙ্গল। তৃতীয় মানে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষেই আমরা কথা বলছি, কিন্তু কেননা কিছু কিছু জায়গা মঙ্গলের মানে শক্তিশালী জায়গা, সেগুলো কিন্তু নয়, মঙ্গল সেখানে কিন্তু দুর্বল হয়ে যায়। আচ্ছা, তৃতীয়ের জায়গা, হ্যাঁ, অনেকটা সপ্তমেও ভালো ফল দেবে অন্যান্য ক্ষেত্রে বৈবাহিক ব্যতীত। না, আমি বৈবাহিক নিয়ে বলছি দাদা। না, তাইলে সপ্তমে ভালো ফল পাবে না। হ্যাঁ, মানে ওই ক্ষেত্রে 1, 11, 3 পেলাম। আর ওইগুলোতে এই ষষ্ঠে কিঞ্চিত ভালো দেয়, খুব একটা ভালো দেয় না। আচ্ছা, বেশ। ধরো আমি এই জায়গা থেকে একটু সরে যাই ভাগ্যের জায়গায়, ঠিক আছে? এনাদের ভাগ্যের ক্ষেত্রে বুধ এবং শুক্রের একটা সপ্তম দৃষ্টি আছে, পরিষ্কার। বৃহস্পতির এক্ষেত্রে একটা সপ্তম দৃষ্টি আছে। তো তাহলে ভাগ্য কিন্তু আপাতত ভাবে বলছে যে ভাই ওপরের দিকে না, ভাগ্য ভালো চলছে, করে নিতে হবে নিজেদেরকে কর্ম দিয়ে। এবার কর্মের জায়গায় যে রাহু বাবাজি বসে আছে, যার ধরো জন্মকুণ্ডলিতে রাহু ভালো তারা পেয়েছে, মিত্র বা অতির মিত্র পেয়েছে, তাহলে তাকে এখন ইন্ডিকেট কি দিচ্ছে? যে বিদেশ সংক্রান্ত কর্ম। হ্যাঁ, বিদেশ কর্ম, কোনো রিসার্চমূলক কর্ম, কোনো দুঃসাহসিক কর্ম, হ্যাঁ, বা অন্যান্য আরও তো আগে বলে গেলাম যে ইলেকট্রিক, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি রিসার্চ, বায়বীয় তত্ত্বের কিছু কাজ, এগুলোতে ভালো ফল পাবে। এগুলোতে ভালো ফল পাচ্ছে। ধরো নতুন করে এখন ব্যবসা শুরু করার জন্য সময়টা কতটা উপযোগী? না, ব্যবসাধিপতি দ্বাদশে বসে গেছে, যদিও স্বগৃহে বৈদেশিক বাণিজ্য যদি কেউ করতে চান, বিদেশি রিলেটেড কাজ করতে চান, সেক্ষেত্রে ভালো বলবো। অন্যান্য ক্ষেত্রে বলবো না, এই সময়টা অপেক্ষা করে যান, 20 তারিখটা পেরাক, তারপর ভাববেন, তারপরে আপনি শুরু করবেন। তার আগে আপনি আপনার জন্মছকটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে নিতে পারেন যে কি ওয়েতে আপনি এগোবেন, কি ওয়েতে এগোলে পরে আপনি বিজনেসের জায়গায় নিজেকে সফল করে উঠতে পারবেন এবং কতটা সময়ের নিরিখে আপনি করে উঠতে পারবেন, যা আপনি আপনার ভাগ্যে লিখে নিয়ে এসছেন। অন্যকে দেখে তাড়াহুড়ো করতে গিয়ে আপনি নিজেকে আবার ডুবিয়ে না ফেলেন। তো সেই নিরিখে আমি এই কথাটা বলছি যে আপনার জন্মছকে আপনার জীবনের যে কি ঘটবে না ঘটবে আপনি যেটা লিখে নিয়ে এসছেন, সেটা জেনে গেলে আপনি কিন্তু নিজেকে সঠিকভাবে চালনা করতে পারবেন।
পঞ্চম জায়গায় সফলতার যে জায়গা, প্রতিষ্ঠার জায়গা, প্রেমের জায়গা। আমি প্রেম নিয়ে মূলত কথা বলি। সফলতা তো বাকি জায়গাগুলো থেকে বোঝাই যাচ্ছে। প্রেম জীবনে নতুন করে আসতে চলেছে। হ্যাঁ, অবশ্যই প্রেম আসবে। বর্তমান প্রেমাধিপতি যেহেতু দ্বিতীয়, প্রেমাধিপতি, হ্যাঁ হ্যাঁ প্রেমাধিপতি যেহেতু দ্বিতীয় বসে আছেন শুক্রকে নিয়ে, হ্যাঁ প্রথম ভাগে হ্যাঁ তিনি 8 তারিখ পর্যন্ত একটা প্রেম সুখ অবশ্যই পাবেন। কারণ শুক্র প্রেমের কারক গ্রহ, বুধ হ্যাঁ। নিজে এখানে প্রেমের কারক গ্রহ, মানে কালপুরুষ চক্রের শুক্র প্রেম। আবার এখানে দেখা যাচ্ছে যে বুধ নিজে প্রেম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সুতরাং দুই প্রেমিক এক জায়গায় হয়ে গেছে এবং সুমধুর বাক্য বিনিময় চলবে। কথাবার্তাটা প্রেমটা যে না, এখন কথাবার্তা একটা ঢালাও পরিমাণ চলবে। আর যাদের বুধ দগ্ধ আছে বা বুধ খারাপ গ্রহ পেয়েছে জন্মকুণ্ডলিতে, তারাও ভালো কথা বলবে। কথাটা হচ্ছে কি, সে কথায় আহত হবে, কথায় আহত হবে, দগ্ধ হবে। দগ্ধ হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে ষষ্ঠ ঘরের জায়গা থেকে একটু বলো না, মানে ধরো যে রোগ জ্বালা যেগুলো ধরো ওনাদের মধ্যে, হ্যাঁ কি কি আসতে পারে, নতুন করে ধরা দিতে পারে, মানে নতুন করে ধরা দিচ্ছে ক্লিয়ারেন্সের জন্যই মূলত যা দেখতে পাচ্ছি। তো সেগুলো কি কি রোগ জ্বালা আসতে পারে এবং কিভাবে ক্লিয়ার হবে? একটা কথা বলছি, প্রথমত ষষ্ঠের অধিপতি হচ্ছে শুক্র, তো এটা যে বা জনন সংক্রান্ত যে বিষয়গুলো, প্রজনন সংক্রান্ত, গাইনো প্রবলেম, গাইনো প্রবলেম, পুরুষদের ক্ষেত্রেও তার যে প্রবলেমটা জনন সংক্রান্ত, পুরো বিষয়টা ওগুলো তার ভাগ টাগ তো আমরা জানি না। হ্যাঁ, তার তো শুরু হয়েছে এখান থেকে, শেষ কোথায় হয়েছে জানি না। যাই হোক, একটা জননতন্ত্র বিষয়টা নিয়ে খুব সাবধানতা, প্রস্রাব জাতীয় জায়গা, সেই জায়গা থেকে একটু সাবধান অবলম্বন করতে হবে অবশ্যই অবশ্যই। আর তা এইগুলোই মূলত দেখতে পাচ্ছি। আর একটা কিছুটা হলেও একটু হজম সংক্রান্ত প্রবলেম আসবে। দ্বাদশে মঙ্গলটা চলে গেছে তো, হ্যাঁ, আর অষ্টমপতি হয়ে বৃহস্পতি যাচ্ছেন, সব মিলিয়ে একটা সমস্যা আছে। এবং আমি দেখতে পাচ্ছি আপাতত 20 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকা ভালো। মেবি চিকিৎসার প্রয়োজনে কিছুটা রক্তপাত হতে পারে, কিছুটা অপারেশনের যোগ, তবে সেটা ক্ষীণ, যেহেতু স্বগৃহে মঙ্গল ক্ষীণ, তবে যোগ একদম উড়িয়ে দেওয়া যাবে না। পড়াশুনোর জায়গায় উচ্চশিক্ষা বা পড়াশুনো নিয়ে যে বাবা মায়েরা তারা দেখছেন আজকের এই এপিসোড, ভাবছেন যে ছেলে মেয়েদের পড়াশুনোর জায়গাটায় এত নড়বড়ে কেন, মানে এটা কবে ঠিক হবে? না না, এটা তো আপনার 24 তারিখ থেকে একটা শুভ যোগ তৈরি হয়ে যাচ্ছে। কারণ উচ্চশিক্ষার অধিপতি এখানে পঞ্চম নবমের কানেকশনটা দেখছি আমি। পঞ্চমের অধিপতি তৃতীয় ঢুকে যাচ্ছে কবে না, 24 তারিখ। 24 তারিখ ঢুকে গিয়ে নবমে পূর্ণ দৃষ্টি রাখছে। হ্যাঁ, সাথে বৃহস্পতির দৃষ্টিও পড়ে যাচ্ছে। তাইলে একটা পঞ্চম নবমের কানেকশন করলো। হ্যাঁ, অতএব যারা উচ্চশিক্ষা আছেন 24 তারিখ থেকে একটা সুফল পাবেন। 24 তারিখ থেকে সুফল পাচ্ছে, যথেষ্ট সুফল পাচ্ছেন, কারণ লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতিও সেই জায়গায় চলে আসছেন। আচ্ছা, যার জন্য জায়গা জমি কেনা এখন কতটা মানে উচিত হবে? এটা ভুল হবে, ভুল ভাল চলবে, ভুলভাল মানে কেনা তো বায়না হয়ে দেখবেন অনেকের পড়ে আছে, ক্লিয়ার হচ্ছে না, মানে ক্লিয়ার হচ্ছে। পরে বুঝতে পারছে যে কাগজপত্রে কিছু ঘাপলা ছিল। আরও একটা কথা বলি, অনেকে বাড়ি বানিয়ে ফেলেছেন, কমপ্লিট করতে পারেননি, দীর্ঘদিন চলছে, হয় কোনো কারণে আটকে আছে, না হয় যে কোনো কারণে না, সেই জন্মকুণ্ডলী দেখলে বোঝা যাবে কারণটা কি, কিন্তু যে কোনো কারণে গোচর বলছে ঘর করতে করতে ঘরটা যেন বিলম্বিত হচ্ছে, যে কোনো কারণে বিলম্বিত চলছে। হ্যাঁ, নির্মাণ কার্যটা বিলম্বিত চলছে। ইনি এনার নিজের পারিবারিক দৃষ্টিকোণে যদি দেখি, পিতার সহযোগিতা, মাতার সহযোগিতা বা গাইড পাওয়া ঠিকঠাক, এই জায়গাটা, বা পিতা মাতা চাইছেন কি যে ওনাকে, আমি একটু বড় বয়সীদের জন্য বলছি, পিতা মাতা চাইছেন কি ওনাকে তাদের সেটা সম্পদ বলো, জায়গা জমি বলো, সেটাও কি দেওয়ার ক্ষেত্রে ওই একই জায়গা জমির গল্প থেকে যেটা তুমি বললে যে লিঙ্গারিং চলছে? হ্যাঁ, লিঙ্গারিং চলছে, তবে বাবার সাথে এই ছেলের বা মেয়ের একত্রীকরণের একটা সময় চলছে। হ্যাঁ, এই সময়টা একত্রীকরণ হবে 16 তারিখ পর্যন্ত, একটা একত্রীকরণ হবে। সেখান থেকে বাবার সহযোগিতায় উনার কিন্তু একটা সম্পদ সৃষ্টিযোগ। তার মানে তোমাকে বুঝতে হবে, নিশ্চিত বাবা একটা আলোচনা ক্রমে সবাইকে কিঞ্চিত হলেও দেওয়ার একটা পরিকল্পনা না করলে বাবার সহযোগিতায় কেন সম্পদ সৃষ্টি হবে? হ্যাঁ, ব্যাপারটাকে এইভাবে বাঁকাতে হবে, সোজা কিছু খুঁজে হবে না। আমাদের কাজেই তো বাঁকিয়ে সঠিক জিনিসকে তুলে ধরা। লাস্ট একটা প্রশ্নে তোমার কাছে চলে যাই, লাস্ট প্রশ্ন এটা। এনাদের
এই যে ধরো তুমি যেটা বলছিলে আর কি, যে পারিবারিক জায়গায় ঝামেলা ইত্যাদি ইত্যাদি, বা কে গুপ্ত শত্রুতা চলছে, পরিবারের উপর তন্ত্রক্রিয়া হয়ে পড়ে আছে ইত্যাদি ইত্যাদি, এনাদের নিজের শরীরের ওপর তন্ত্রক্রিয়া নতুন করে এই মানে জুন মাসে হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, এই জুনে খুব একটা দেখছি না। বেশ, কথাটা বুঝলে? বেশ। জুনে দেখছো না তো? না, না। ব্যাস, জুনে তাহলে আমি আজকের এপিসোড সাম আপ করতে গিয়ে পুরো যদি একে সামারি করি, আপনি নিজে এখন শক্তিশালী আছেন, আপনি নিজে বৃহস্পতির যে জায়গা তার একটা আশীর্বাদ পাচ্ছেন, পিতৃপুরুষদের আশীর্বাদ পাচ্ছেন, আপনি নিজে আপনার নিজের জীবনটাকে গুছিয়ে ফেলার জন্য, লাভজনক পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে কিন্তু গ্রহরা আপনাকে ফল দিচ্ছে। কে কে দিচ্ছে? বৃহস্পতি দিচ্ছে, শুক্র দিচ্ছে, বুধ দিচ্ছে, এবং শনিও আপনাকে কিন্তু ভালো ফল দিচ্ছে। আপনার জন্মকুণ্ডলিতে এরা যদি পাপ পীড়িত হয়ে বসে থাকে, তার মানে আপনি ফল পাচ্ছেন না। নইলে এখন কিন্তু আপনি নিজে থেকেই এগুলো পাচ্ছেন, পেতে চলেছেন, এটা চোখ বন্ধ করে বলা যায়, তাই তো দাদা? একদম। যাই হোক, লাস্ট নোট কিছু আছে আমি তোমার? বলবো সঞ্চয়ের যারা কাজ করছেন, সঞ্চয়ের কাজটাকে ফার্স্ট সপ্তাহে করে নেওয়ার চেষ্টা করুন, সবচেয়ে ভালো। আর সেকেন্ড সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে আপনাদের একটা যোগাযোগের মাধ্যম খুব ভালো জায়গায়, একটা যোগাযোগের মাধ্যম। কিছু ক্ষেত্রে দেখা যাবে একটু দূরবর্তী জায়গায় ভ্রমণ যোগ দেখতে পাচ্ছি আপনাদের, এবং সেই ক্ষেত্রে গুরুজন সমন্বিত হয়ে কথাগুলো মিলাবেন। হ্যাঁ, গুরুজন সমন্বিত হয়ে কিছুটা একটা দূরবর্তী জায়গায় যাওয়ার যোগ তৈরি হচ্ছে। তো পারিবারিক লিটিগেশন তো থাকছে, এবং আপনাকে আরও বলি, আপনার পার্টনারের সাথে সম্ভবত 20 তারিখের পর একটা, যারা দূরে থাকেন, সাক্ষাৎ যোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এনাদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে তীর্থক্ষেত্র ভ্রমণের যে জায়গাটা, সেটাও এককভাবে হওয়ার জায়গা দেখা যাচ্ছে। এগুলো করলে ভালো, এগুলো করলে আপনার গ্রহ যে জায়গাগুলিতে আপনাকে নির্দেশ করছে, আপনি এগুলো করলে কিন্তু আপনার জীবনে কিন্তু প্রসপারিটি আসতে চলেছে। নেহাত এরা খারাপ থাকলে ও গল্প আলাদা, ছাড়ুন। যারা সিরিয়াস আছেন নিজের জীবন সম্পর্কে জেনে নেওয়ার জন্য, কর্ম কেমনভাবে করবেন, কিভাবে কত সময়ে আপনি সফলতা পাবেন, অন্যকে দেখে মাথা নষ্ট করার দরকার নেই। মানুষ তুলনাত্মক জায়গা থেকে নিজের মাথা নষ্ট করে ফেলে। নিজেকে জেনে ফেললে পরে জন্মছক দেখার মাধ্যমে, তখন আর মাথা নষ্ট হবে না এই জায়গা থেকে। আর যারা বুঝতেই পারছেন যে জন্মছকে না, আমার তো এখানে চন্দ্র রাহু একত্রে বসে আছে, আমার তো সারা জীবনই যেন একটা ইলুয়েশন মগজমারির মধ্য দিয়ে চলছি। প্রথম জীবনে সেটা আমি বিশ্বাস করতাম না, যে আমি কি করে একটা মানে অকল্পনীয় একটা ভাবনা ভাবছি, কাল্পনিক একটা ভাবনা ভাবছি, কিন্তু পরে পরে বুঝতে পারছি যে না, সত্যিই আমি কাল্পনিক ভাবনায় ডুবে থাকছি। তো সেই জায়গাগুলোকে ক্লিয়ার করে নেওয়ার বিষয়। তারা নিজেদের জন্ম তারিখ, নিজেদের জন্ম সময়, জন্মস্থান এগুলো দিয়ে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। যাদের মনে হচ্ছে যে না, আমার তো এগুলো নেই, আমি তাহলে কি করব? আপনার হাত আছে, হাতের ছবি, তালুর ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, রিপ্লাই অবশ্যই দেব। ফিজ লেখাই আছে, উইদাউট ফিজ আমরা কাজ করি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ, 365 এপিসোড, নবমের কানেকশান এখনই শুরু করলে ভালো হয়, ভেতরটা ঠান্ডা হবে। মা নর্মদার যে নর্মদাষ্টকম, এটি রোজ পাঠ করলে ভালো হবে। নবমের কানেকশান, এটি আপনাকে লাভ দেবে, আপনার আত্মাকে ঊর্ধ্বগতি করবে। ফ্রি অফ কস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, যে PDF বই দিন, আমি দিয়ে দেবো। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হর। নর্মদে।